আর কিছুই হবে না ইনশাআল্লাহ। এটা 4তলা বিল্ডিং এর রূপান্তর করবো ইনশাআল্লাহ। ঝিনাইদহ মহেশপুরের মান্দারবাড়িয়া দাখিল মাদ্রাসার একতলা ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য মতিউর রহমান। অতিথিদেরকে মাদ্রাসার শিক্ষকগণ ফুল দিয়ে বরণ করে নেন। মঙ্গলবার সকালে মান্দারবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মতিউর রহমান খান। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। দীর্ঘদিন ধরে যে অবহেলিত এই এলাকার লোকেরা জানতে বাকি নেই, এর ভিতরে যে একটা বিল্ডিং পাওয়া গেছে, এটা আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করি আমাদের প্রিয় নেতার প্রতি, যিনি ছিলেন মানবতার মুক্তিদূত, মানবতার মহাশিক্ষক সাইয়েদে মুরসালিন খাতাবুন নবীন রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে স্যারের এই আগমন আসলে আমাদের খুব আনন্দ দিচ্ছে, ঠিক কিনা? যে এইভাবে পেয়ে যাব আমি কল্পনা করতে পারিনি। মানে আমার আশাই ছিল না যে স্যারের আজকে এভাবে পাবো, ছাদ ঢালাই উপলক্ষে পাবো। কিন্তু আব্দুর রহিমের একান্ত চেষ্টা, আর আমি বলে রাখছিলাম স্যার হয়তো যেতে হবে না, তো সব মিলেই সুযোগটা হয়ে গিয়েছে। এটাই আর কি। আমরা মানে প্রথম কথাই তো ইকরা পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার রবের নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। একসঙ্গে লেখাপড়া, একসঙ্গে স্রষ্টার পরিচয়, একসঙ্গে কোন উপাদান থেকে মানুষ তৈরি, এমব্রিওলজি, এটা ভাবতে অবাক লাগে। এডুকেশন, ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, দেন ফেনোমেনা, মানে ক্রিয়েচার, কীভাবে মানুষ সৃষ্টি, হিউম্যান ক্রিয়েচার। এত বড় তিনটি বিজ্ঞান দিয়ে একটা আয়াত দুনিয়ার কোনো জায়গায় থাকে। এই জন্য সেই লেখাপড়া আমরা এত চালু করতে পারিনি রবের নামে। শতকরা ৯২% মুসলমান। ধরন এবং প্রকৃতি অনুযায়ী আমরা কোন পদ্ধতির কোন প্রকারের মুসলমান আমি এখনো মূল্যায়ন করে পারি না। ৯২% মুসলমানের দেশে কোরআনের আইন উপেক্ষিত। একটা তার লেখা একটা অমর সঙ্গীত, গঙ্গা, সিন্ধু, নর্মদা, এখানে 3টা নদী, কাবেরী, যমুনা, ওই বহিয়া চলিয়াছে, ওরে কইলে আমার সেই আগের মতন মানুষ কই। নদীগুলি এখনো প্রবাহমান, আগের সেই মানুষ তৈরি হচ্ছে না। মানুষ তৈরি করার জন্য যে প্রফর্মা প্রয়োজন, যে ফরম্যাট প্রয়োজন, যে এডুকেশন কারিকুলাম প্রয়োজন, যে একাডেমিক ক্যারিয়ার প্রয়োজন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় নেই। আমরা সরকারে যেতে পারিনি, তবুও আমরা ক্ষুদ্রতম চেষ্টা জারি রাখবো যে মডার্ন সায়েন্স, ফিলসফি অ্যান্ড টেকনোলজির সঙ্গে যাতে ইসলামের আলোকিত শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে একটা দেশ ও জাতি গঠনের উপযুক্ত